আমের খোসা ফেলে দিচ্ছেন, আপনি জানেন না এই ছোট্ট খোসাটাই আপনার সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে পারে। প্রতিদিন আমরা কম বেশি আম খেয়ে খোসা ফেলে দিই, কিন্তু এই খোসার মধ্যেই লুকিয়ে রয়েছে গোপন এক টিপস, যেটা জানলে আপনি কখনোই আমের খোসা ফেলে দিতে চাইবেন না। ভাবুন তো, আপনি যে খোসা ফেলে দিচ্ছেন, এই ফেলে দেওয়া খোসা থেকে আপনি যদি বছরে হাজার হাজার টাকা বাঁচাতে পারেন, যা আপনার সারা বছরের সংসার খরচ কমিয়ে দেয়। অবিশ্বাস্য লাগছে? তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনি ফেলে দেওয়া আমের খোসা দিয়ে হাজার হাজার টাকা বাঁচাতে পারেন। এইখানে আমি বেশ কিছু আমের খোসা নিয়েছি, আর এইখানে নিয়ে নিলাম একটা লেবুর স্লাইস। লেবুর স্লাইস থেকে সম্পূর্ণ জুসটা বের করে আমের খোসার মধ্যে দিয়ে খুব ভালো করে ডলে কষলে নিতে হবে। বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, 5 মিনিটের মতো। এতে করে আমের খোসার যে তেতো একটা ভাব, সেটা দূর হয়ে যাবে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আমের খোসাগুলো। তো আমের খোসাগুলো ধুয়ে পানি ফেলে দিয়ে তারপর ফিরে আসলাম। আর এই দিকে আমি আমগুলো নিয়েছি, আর আমগুলো আমি টুকরো করে কেটে নিব। এই আমগুলো আমি সম্পূর্ণ তেল ছাড়া আচার তৈরি করব, আর কিভাবে তৈরি করব অবশ্যই আমি আগামী পর্বে আপনাদেরকে দেখিয়ে দেব। তো শুরুতে আমি খোসা দিয়ে রেসিপিটা শেয়ার করছি। কড়ার মধ্যে আমের খোসাগুলো দিয়ে এবার আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটতে থাকবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন আমাদের আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এই আমের খোসাগুলো চুলা থেকে নামিয়ে নেব। একটা চালনির উপরে আমি আমের খোসাগুলো দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার পর তারপর ফিরে আসলাম। আমের খোসা থেকে কিন্তু আমি 1 কাপের মতো আমের খোসার জুস পেয়েছি। এবার এই জুসটা আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ জুসের সাথে 1 কাপ চিনি মিশাতে হবে, বেশি কিংবা কম দিলে হবে না। তো এবার আমি এই রসটা ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এইখানে অ্যাড করে দেব 2টা মাঝারি সাইজের লেবুর জুস। সম্পূর্ণ জুসটা এখানে আমি এবার দিয়ে দিচ্ছি। লেবুর জুসটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে অনেক বড় বড় ঝাঁক আসতে শুরু করবে, দেখেই বুঝতে পারছেন। এই সময় এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 ফোঁটা ফুড কালার। আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে। প্রায় আমি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আমের শিরার মধ্যে কিন্তু এরকম ঝাঁক থাকবে, সেজন্য কিন্তু একটা চামচ দিয়ে অবশ্যই তুলে দেখে নিতে হবে রসটা কী পরিমাণ গাঢ় হয়েছে। এই শিরাটা খুব একটা ঘন কিংবা খুব একটা পাতলা হবে না। যখন শিরা থেকে এইভাবে বড় বড় বুটবুট আসা শুরু করবে তখনই চুলাটা অফ করে দিয়ে আমাদের এই আমের শিরাটা নামিয়ে নিতে হবে। এবার এদিকে আমি একটা কাচের জার নিয়ে নিচ্ছি। কাচের জারটা অবশ্যই শুকনো ও পরিষ্কার হতে হবে। কাচের জারটা এবার আমি প্লেটে রেখে দিয়ে এবার আমি এর মধ্যে এই জুসটা ঢেলে দিচ্ছি। অবশ্যই গরম অবস্থায় ঢালতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই জুসটা ঢালা যাবে না। তো এবার আমি রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, যতক্ষণ না ঠান্ডা হয়। এবার আমি এই শিরাটা আপনাদের সাইড থেকে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেই বুঝতে পারছেন। চলুন তাহলে জুসটা ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসলাম। জুসটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জুসটা ঠিক দেখতে কেমন হয়েছে। আর এটা কিন্তু একেবারে জমাট বেঁধে যাবে না, হালকা কিছুটা তরলের মতো থাকবে। তবে পারফেক্ট একটা জেলি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। যারা আপনারা বাজার থেকে জ্যাম কিংবা জেলি কিনে খান তারা কিন্তু এর ঘনত্বটা অবশ্যই চেনেন, অবশ্যই জানেন। দেখতে কিন্তু কিছুটা এইরকমই হয়ে থাকে। তো খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে আমের খোসা থেকে জেলি তৈরি করে হাজার হাজার টাকা সেভ করতে পারেন। আর এই জেলিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলো ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।